মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে মাতৃহারা মোহাম্মদ সেলিম। এটাই বলবো, সে দারিদ্রতা বা প্রতিবন্ধকতা, সে কোনো প্রতিবন্ধকতাই থাকবে না যদি মনে একটা চেষ্টা থাকে। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা শিরুন্দি গ্রামের বাসিন্দা ও নিরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সেলিম। তার প্রাপ্ত নাম্বার 692। তার মা মারা যাওয়ার পর থেকেই মামার কাছে মানুষ মোহাম্মদ সেলিম। তাই ছোট থেকেই লালন পালন করে আসছেন তার মামা মোহাম্মদ ফজলে করিম। অভাব অনটনের মধ্য দিয়ে সেলিমকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন তার মামা। তাই এই কৃতিত্ব সে তার মামাকেই উৎসর্গ করতে চায়। আজ এই খুশি দিনে সেলিমের কাছে সকলেই থাকলেও নেই শুধু তার মা সেলিনা বেগম। পরিবারের লোকজন ও মোহাম্মদ সেলিমকে জানাচ্ছেন, শুনুন। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থেকে মোহাম্মদ বিমান শেখের রিপোর্ট, আর্কেস্টার নিউজ। 90 র্যাঙ্ক কি হয়েছে? 4। মামা আসলে ছোট থেকে যে প্রাইমারি লেভেলের পড়াশোনা একদম ছোটবেলাকার যেটা, সেটা মামাই করিয়েছেন। তারপর ওইখানে মরুদ্যানে ভর্তি করিয়েছিলেন। আর এই সিরুন্দি এপিএ পাশে স্কুলটা এখানে, হ্যাঁ। আর এমনিতে নিরল মরুদ্যান স্কুলে, ওইখানে মানে ওইটা একটা প্রাইভেট স্কুল ছিল, ওইখান থেকেই পড়াশোনাটা মেনলি করেছি, ওই 1 to 4 পর্যন্ত। নিরল হাই স্কুলে ভর্তি হয়েছি 5-এ। কতক্ষণ পড়তে? কতক্ষণ মানে এই মাধ্যমিকে যেহেতু পরীক্ষা ছিল একটা বড় ব্যাপার সত্যি, তাই 8 থেকে 10 ঘন্টা পড়তাম। বাড়িতে কে বেশি বলতো পড়াশোনার জন্য? মামা। মামা বেশি বলতো। কি ভেবেছিলে র্যাঙ্কে 1 থেকে 10-এর মধ্যে? মানে র্যাঙ্কের আশা আমি করিনি। আমি মানে চেষ্টা করেছিলাম যাতে আমি মানে যতটা ভালো মানে মার্কসটা তুলতে পারি, সেটাই চেষ্টা করেছিলাম। এটাই বলবো, সে দারিদ্রতা বা প্রতিবন্ধকতা, সে কোনো প্রতিবন্ধকতাই থাকবে না যদি মনে একটা চেষ্টা থাকে। মনে চেষ্টা আকাঙ্ক্ষা থাকতে হবে। আর তার সঙ্গে সেই বিষয় মানে যেমন যেটা টার্গেট, যেমন মাধ্যমিকটাকে টার্গেট করে রাখলে সেই মাধ্যমিকের ওপর একটা সবসময় ডেডিকেটেড থাকতে হবে, যাতে সেইটা থেকে কখনো বিচ্ছিন্ন না হয়ে যায়। বর্তমান সময়ে যুবক সমাজরা মোবাইলমুখী, আর সেই মোবাইল তুমি এড়িয়ে এত সুন্দর রেজাল্ট করলে, যারা নেক্সট টাইম মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি দেবে, কি বলবে? তাদেরকে বলবো, মোবাইল যারা ব্যবহার করে তাদেরকে বলবো কম ব্যবহার করতে, কারণ সোশ্যাল মিডিয়াটা হলো সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ জিনিস, আর ওটা পড়াশোনা এবং রেজাল্ট দুটোর পক্ষে খুবই ক্ষতিকর। হ্যাঁ, মোবাইল নিয়ে অনেক পড়াশোনা হয়, মোবাইল নিয়েও ভালো রেজাল্ট করা যায়, কিন্তু ডিস্ট্রাকশনটা এড়িয়ে চলা সত্যি কঠিন ব্যাপার। আমার যেমন মোবাইল ছিল বটে, কিন্তু সিম ছিল না, কেবল স্টাডি ম্যাটেরিয়ালস কিছু ওতে ছিল, সেটাই পড়তাম। আর এমনি টেক্সট বই, কারণ অফলাইন মোডটাই আমি বেশি প্রিফার করেছি, আর টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়েছি। 100-এর মধ্যে 100 কটা পেয়েছো? 4টে বিষয়ে, বাংলা, গণিত, ভৌত বিজ্ঞান আর ভূগোল। কি নিয়ে পড়াশোনা করবে? সায়েন্স নিয়ে পড়াশোনা করবো ভেবেছি। কোন স্কুলে পড়াশোনা করতে? নিরল হাই স্কুলে। ইচ্ছা কি? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবে? শিক্ষকরা সত্যি, শিক্ষকদের মহান তারা দেখতে গেলে, কারণ তাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই হতো না। তারা এত সাহায্য করেছেন, ক্লাসের সময় ক্লাস খুবই নিষ্ঠা সহকারে করাতেন, একদম ফাঁক যায়নি কখনো। আর খুব বুঝিয়ে পড়াতেন, মানে কোনো একটা বিষয় যতক্ষণ না ভালো করে সবাই বুঝছে ততক্ষণ পর্যন্ত সেটাকে পড়াতেন, ভালো করে বোঝাতেন। আর সেই বিষয়ে প্র্যাকটিস, হোমওয়ার্ক সেসব তো ছিল। এছাড়া আমারও কিছু যেসব ডাউট প্রবলেম থাকতো সেগুলো ক্লাসে সম্ভব হলে করাতেন, না হলে তার বাইরে তখন অন্য টাইম বের করে তখন করাতেন। মামা মানে মামা না থাকলে সত্যি কিছু হতো না, কারণ মামা ওইদিকে যে সবসময় ইন্সপিরেশনটা বজায় রাখা, সেটার কাজ মামাই করতেন। আবার তার সঙ্গে সঙ্গে গাইডলাইন, মানে কিভাবে পড়াশোনাটা করব, কিভাবে এগোবো, কিভাবে কোয়েশ্চেনগুলোর সঙ্গে ট্যাকেল করব, সে সম্বন্ধে আইডিয়াগুলো দিতেন মামাই। আর তাছাড়া মামা খুব কষ্ট করেছেন, যেখানে যখন যে বই দরকার হয়েছে বা যা অসুবিধা হয়েছে সে বিষয়ে দেখাশোনা করেছেন। রোগ হলে, ধরুন কিছু সামান্য অসুস্থ হলাম, তখন মামারই মাথাটা সবচেয়ে বেশি খারাপ হয়ে যেত। আসলে মামা এতটাই ভালোবাসেন, আর তেনার জন্যই তো এটা হয়েছে, দেখতে গেলে সম্ভব হয়েছে। ছোট থেকেই মা বাবা। তোমার নাম কি? মোহাম্মদ সেলিম। নাতি যেটাই নাতির ভক্তি থাকে, যেটা ভালোবাসে, সেটা আর মামা সেটা নিয়ে এসে গাইড করে, সেটাই তাই, কোনোদিন বলে না। কোনোদিন বলে না। আপনি কিন্তু কতটা খুশি? আমি এত ভালো result আমি করলো আজকে, বহুত খুশি, বহুত খুশি। আজ নাই নাতির মা, আমার ওইটুই দুঃখ। আজ আমার মেয়ে থাকলে আজ আমি আরও আনন্দিত হতাম। এই খুশির দিনে তার মা নেই। মা নাই, 7-8 বছর মা মারা গেছে। আপনি বলতেন পড়তে ওকে? আমি বলতাম, কিন্তু মামাই ও সব কিছু। ওর মায়ের নাম কি? ওর মায়ের নাম সেলিনা বেগম। ও তখন কোন ক্লাসে পড়তো যখন মা মারা গেছে? 4 নাকি?
ক্লাস 4। তারপর থেকে এখানেই থাকে, তাই তো? আমার কাছেই মানুষ হয়েছে। আপনার নাম কি? আমার নাম রশিদা বিবি। ভীষণ আপ্লুত, এবং শুধু আপ্লুত এই নয় যে আজ পশ্চিমবাংলার এমডি সেলিম পশ্চিমবাংলার 4th হয়েছে, এর জন্য আমি গর্বিত নয়, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং এই আঞ্চলিক যেসব হিতাকাঙ্ক্ষী লোক যারা আমার পাশে থাকে তারাও আজ খুব আনন্দিত। এবং শুধু তাই নয়, এর জন্য নিরল হাই স্কুলের চরম অবদান আছে, যে অবদানের জন্যই আজ ও এই স্ট্রাগল করেছে। যদি এই অবদান যদি সামান্যতম না থাকতো বা সেই রকম যদি না থাকতো, তাহলে ওই স্ট্রাগলটা এই পর্যায়ে আসতো না। শুধু আমার নাম হলে হবে না, প্রত্যেকটা মানুষের অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে, আর সেই সহযোগিতার স্তরেই আজ পশ্চিমবাংলায় র্যাঙ্ক করতে পেরেছে। আর যদিও সে ছোট থেকেই সে ছিল খুবই ব্রিলিয়ান্ট, এবং সে সমস্ত স্তরেই ছোট থেকেই সে ক্লাসে ফার্স্ট বয় ছিল। শুধু ওকে 6 অবধি ওর যে পড়াশোনার স্টাডি বা ওর যে আইকিউ, সেই আইকিউতে আমি 6 পর্যন্ত ওকে ধরে রাখতে পেরেছি। কারণ ওর আইকিউতে আমি যদি মনে করি যে আমি পড়ি ওকে ওই আইকিউটাকে স্ট্যান্ডার্ডিটি করব, আমি জানি এর মধ্যে স্ট্যান্ডার্ডিটি আসবে না। কারণ তার জন্য যেসব টিচারের দরকার, আমার না হলেও 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি বিভিন্ন মিশন প্রায় একটা জায়গায় পেছিয়ে আছি, যেটা অর্থনৈতিক পরিকাঠামো। এই অর্থনৈতিক পরিকাঠামোর জন্য কিছুটা ও হয়তো স্ট্রাগলে পেছিয়ে থাকছে, কিন্তু তবুও আজ সেই অর্থনৈতিককে তারা পেরিয়ে জাম্প করে পশ্চিমবাংলায় র্যাঙ্ক করেছে। আর সেই অর্থনৈতিক যেন পরবর্তী স্টেজে বাধা না হয়ে দাঁড়ায়, বা সেই অর্থনীতির হাত অনেক মানুষ যেমনি বাড়িয়ে দিয়েছে, আগামী দিনে সেই সব মানুষরা নিশ্চয়ই বাড়াবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই এই যে আগামী দিনের জি অ্যাডভান্স বা জি মেনের যে আমি যেটুকু অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানি যে একটা সেমিস্টার 2 লাখ 3 লাখ একটা সেমিস্টার, জি অ্যাডভান্স বা জি মেন্সের সিস্টেম হচ্ছে, অর্থাৎ 6 সেমিস্টারে পরীক্ষা হয়, তাহলে 2 লাখ এবং 3 লাখ যদি একটা সেমিস্টার হয়, তাহলে 12-13 লাখ 15 লাখ এইসব প্রয়োজন হবে। সেই অনুযায়ী আগামী ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, বা মানুষের সহযোগিতা হাত পেয়ে যাবো ইনশাল্লাহ। তা সেই সহযোগিতার মাধ্যম দিয়ে আগামী দিনে ও আবার এই মানুষকে, যেমন আমার নাম এমডি ফজলে করিম।